আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার শাশুড়ি আমাকে এই চুড়ি আলনাটা গিফট করেছে, তো এটাকে আমি গুছিয়ে রাখবো। মানে আমার সবগুলো চুড়ি, সব জিনিস আমার একদম এলোমেলো হয়ে আছে, আমি সময়ই পাই না যে আমার সবকিছু একটু গুছিয়ে রাখবো। তো আজকে ভাবলাম যে আজকে আমি এটা গুছাবো। তো আমি একা একা গুছাবো, তোমাদেরকেও নিয়ে গুছাবো। তো চলো। এই তো দেখো আমার সবগুলো জিনিস কিভাবে এলোমেলো হয়ে আছে, আমি একটু গোছানোর মতো সময় পাই না। তো এই বক্সের মধ্যে আমি সবকিছু এমনিতেই রেখে দেই, মানে সময় পাই না, কি করব। এই চুড়ি আলনাটা আমার চাচিম্মা আমাকে গিফট করেছে, এটার প্রাইস ছিল 100 টাকা। গিফট কম দামি হোক বা বেশি দামি হোক, গিফট তো গিফটে, তাই না? দেখো কি এক অবস্থা আমার সব জিনিসপত্রের। এই তো দেখো চুড়িগুলো কেমন হয়ে আছে, এখন এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আমার এই অগোছালো জিনিসপত্র দেখে কেউ কিছু মনে করো না প্লিজ, আমি সময় পাই না, তাই কি আর করব। এই তো এগুলো এখন সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, এক এক করে সবগুলো বক্স থেকে নিয়ে নিব। যে চাচিম্মা আমাকে চুড়ি আলনাটা গিফট করেছে, ওই চাচিম্মার সাথে আমি একদমই প্রিয়। আমাকে মাঝে মাঝে আপি বলে, আপা বলে, আপু বলে, মানে বেশি প্রিয় হলে যা হয় আর কি। তো আমিও বলি যে আমি আপনার কোন জন্মের আপু হই, আপনি যে আমাকে আপু বলেন। তো কি আর বলবে, তখন হাসি। কে চাচিম্মা একদমই না। আমার কিছু কিছু আন্টি ছোট হয়, তারা তারা আমাকে বলতো যে আন্টি আমরা মনে করতাম আপনি মানুষের সাথে মিশে না, কি একটা ভাব নিয়ে চলে এই মেয়েটা। আগে এগুলা বলতাম, কিন্তু আসলে আপনার সাথে এখন কথা বলে একদমই ফ্রি হয়ে গেছি, মনে হয় কি আপনি একদম পানির মতো একটা মানুষ। আগে আপনারে ভাবতাম যে কি ভাব দেখায় মেয়েটার, কি অহংকার। আসলে আমার ভিতরে বিন্দু পরিমাণও অহংকার নেই, আর অহংকারের মতো আল্লাহ আমাকে কোনো কিছুই দেয় নাই। আর আল্লাহ যাতে আমাকে এমন কিছু নাও দেয় যে আমি অহংকার দেখাবো, এমন কিছু আমি আল্লাহর কাছে চাইও না। হয়তো একটু সময়ের অভাবে সবার সাথে কথা বলা হয়ে ওঠে না। আর আমি এমনি তো ছোটবেলা থেকে মানুষের সাথে কম মিশতাম, কম কথা বলতাম। এখন মোটামুটি সবার সাথে আমি মিশি, সবার সাথে কথা বলার চেষ্টা করি। হয়তো সময়ের অভাবে সবার সাথে কথা বলা হয় না, সবার মেসেজের অ্যান্সার দেওয়া হয় না। যে খালামণিদের কথা বললাম, তারা আমাকে প্রথমে খালামণি বলে আমার সাথে কথা বলছিল, তারপরে দেন তারা আমাকে বলে যে আপনি যে আমাদের কেন খালামণি হলেন, আপনি যদি আমাদের আপু হইতেন বা আমার যদি নিজের বোন হতেন। তারপরে দেন আমার ছোট খালামণিদেরকে বললাম তোমাদের যেটা ভালো লাগে ওইটাই বলতে পারো। তারপরে তারা বলে আপনারা যে কেন এত ভালো লাগে, আর বাকিগুলো এখানে নাই বলি, বেশি প্রিয় হলে যা হয় আর কি। চুড়ি আলনাটা কত কিউট, তাই না? এখন এটা আমার অনেক উপকার হয়েছে। আমার মনে হয় সব মেয়েরা চুড়ি অনেক বেশি পছন্দ করো, তাই না? তো আমার কাছে চুড়ি থেকে বেশি ব্রেসলেট বেশি ভালো লাগে। তো আমার ব্রেসলেটও আছে অনেক, কিন্তু আমার ব্রেসলেট গুলো বেশি দিন থাকে না, আমি হারিয়ে ফেলি। কারণ এভাবে যদি জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি কি আর করব, সময় না পাইলে হারাবে, কিনবো, এটাই। এখন আমি চুড়িগুলোকে দেখো কতটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তার আগে একটু বলে নেই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। অনেক বন্ধুরা আছে অনেক সুন্দর কমেন্ট করো, কিন্তু লাইক দাও না। প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমি কিন্তু তেমন একটা চুড়ি কিনি না, আমার বেশিরভাগ চুড়ি গিফট পাওয়া। তো আমি খুব কম চুড়ি কিনা হয় আমার বেশিরভাগ ব্রেসলেটে কিনা হয়। তো দেখো এগুলো সব লাল চুড়ি। আসলে আমার চুড়ি তেমন একটা পরা হয় না, এই চুড়িগুলো কোথাও বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে তো তখন ওই সময় পরা হয়। তো এগুলা হচ্ছে কাচের হলুদ চুড়ি। আমার কাছে অনেক ভালো লাগে কাচের চুড়িগুলো, মানে অনেক সুন্দর একটা শব্দ হয়, তাই না কাচের চুড়ির মধ্যে। এই চুড়িগুলো গুছিয়ে নিতে আমার কাছে অনেক ভালোই লাগে, কিন্তু কি করবো আমি সময় পাই না, তাই আমার সবকিছু এলোমেলো হয়ে আছে। আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগে, জিনিসপত্র যখন গুছানো থাকে মনটা অনেক ভালো লাগে, তাই না? দেখতে যেমন সুন্দর লাগে তেমন মনটা অনেক ভালো লাগে। আমি চুড়িগুলো একদম আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, আর দেখতেছি কোন জায়গায় কোনগুলো রাখলে বেশি সুন্দর লাগে, তো ওইভাবে রাখার চেষ্টা করতেছি। এগুলা তো গোছানো শেষ, এবার বাকিগুলো গুছিয়ে নেব। এগুলো একটা রশি দিয়ে গিট দিয়ে রেখেছি যেন হারিয়ে না যায়।
এই তো দেখো, এগুলো হচ্ছে নীল চুড়ি। নীল চুড়ি তো আমার কাছে অনেক ভালো লাগে। এই নীল চুড়ির সাথে যদি একটা নীল শাড়ি পরে কাশফুল বাগানে যাওয়া হয়, যে কাউকে অনেক কিউট লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে এই নীল চুড়ির সাথে লাল চুড়িগুলো রাখবো, মানে কাঁচা চুড়িগুলোর সাথে কাঁচা চুড়ি রাখি, দেখি কেমন লাগে। এই সুন্দরী লাগে তাই রেখে দিলাম। এবার হচ্ছে কালো চুড়িগুলো নিয়ে নিব। এই তো দেখো, একটা নীল চুড়ি রয়ে গেছে, এখন এটাকে রেখে দিয়েছি। এখন হচ্ছে কালো চুড়িগুলোকে লাল চুড়ির সাথে রেখে দিয়েছি। আসলে কালো নীল এগুলো অনেক সুন্দর লাগে, যে কোনো শাড়ির সাথে এই কালার গুলো যায়। তো কে কে চুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। এই চুড়িগুলো কিন্তু আমি ড্রেসের সাথে পরে, শাড়ির সাথে এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এগুলো আমার কাছে এই যে গোল গ্রাউন্ড গুলো থাকে, এই গ্রাউন্ড গুলোর সাথে এগুলো অনেক ভালো লাগে, তো আমি ওইগুলোর সাথেই পরি। এই তো দেখো, এগুলো আমি রেখে দিচ্ছি এক এক করে। আমি দেখতেছি যে কোন জায়গায় রাখলে বেশি সুন্দর লাগে। এবার হচ্ছে আমার এই সাদা চুড়িগুলো রাখবো। এই চুড়িগুলো আমি কিছুদিন আগে আমার ফুফাতো বোনের বিয়েতে কিনেছিলাম। তো এগুলো একদমই নতুন, আর বাকিগুলো একটু পুরান হয়ে গেছে। তারপর দেখতে মনে হচ্ছে যে এগুলো সব নতুন, আসলে একদমই না, এগুলো হচ্ছে নতুন চুড়ি। এগুলো কিন্তু সাদা চুড়িও কিন্তু যে কোনো ড্রেস বলো, শাড়ি বলো, যে কোনো জিনিসের সাথেই কিন্তু সাদা একদমই মানে ফুটে ওঠে। সাদা কালার আমার কাছে অনেক ভালো লাগে। এই চুড়িগুলো আমি এক এক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আগে, তারপরে দেন আলনাতে রাখবো। এই তো দেখো, এখন সুন্দর দেখা যাচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে এখানে এই লাল চুড়িগুলো সুন্দর লাগে না, তাই আমি এই লাল চুড়িগুলোকে নিচে দিয়ে উপরে এই চুড়িগুলোকে নিয়ে এসেছি। এবার দেখো, আমার চুড়ি আলনাটা কিন্তু গোছানো কমপ্লিট। দেখো এখন কতটা সুন্দর লাগে, তাই না? দেখতে যেমন সুন্দর লাগে, মনটাও কিন্তু তেমন মানে একদমই ভালো লাগে। যে কোনো জিনিসে গোছানো থাকলে মনটা অনেক ফুরফুরে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। চাচিম্মা, থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা কিউট চুড়ি আলনা আমাকে গিফট করার জন্য। তো বন্ধুরা, আমার চুড়ি আলনাটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।